আমাদের জীবনে দুঃখ কষ্ট বাড়ে কেন? দেখুন, আমাদের জীবনে কোনো ডিজাস্টার আসলো বা কোনো বিপদ ঘটলো সেটা আলাদা ম্যাটার। কিন্তু আমাদের জীবনে যে দুঃখ কষ্ট এগুলো বাড়ার নির্দিষ্ট কারণ আছে। আর আমাদের জীবন অনেক ভালো হয়ে উঠতে পারে যদি আমরা এটা বুঝে নিই, এটা ভালোভাবে জানতে পারি এবং এই অনুযায়ী যদি চলতে পারি। আমি যা আজকে এই ভিডিওতে বোঝাবো, এটা যদি বুঝে নিতে পারেন, তাহলে জীবন অনেক সহজ হয়ে উঠবে। জীবনের দুঃখ কষ্টগুলো থেকে অনেক রেহাই পাবেন। দেখুন, আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তো চলুন এই ভিডিওতে দেখব যে অ্যাকচুয়াল আমাদের জীবনে এত কষ্টের কারণ কি। আমাদের জীবনে তিনটে লুপ আছে। এই লুপের মধ্যে আমরা ঘোরাফেরা করি। এই তিনটে লুপের মধ্যে প্রথমটি হলো, প্রথম সার্কেল বলতে পারি আমরা, প্রথম সার্কেল হলো সার্কেল অফ কন্ট্রোল। অর্থাৎ যে সার্কেলটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের নিয়ন্ত্রণে যে সার্কেল আছে। এই সার্কেল অফ কন্ট্রোলে কে আছে? একমাত্র একটি জিনিস, একজন আছেন এই সার্কেল অফ কন্ট্রোলে, সেটা হলো আপনি। আপনি আপনার নিজের মনকে, আপনার অনুভূতিকে, আপনার ইমোশনসকে, আপনার যে চিন্তা ভাবনা, সেগুলোকে সমস্ত কিছু আপনি কন্ট্রোল করতে পারেন। এখানে অন্য কোনো কিছু নেই। সার্কেল অফ কন্ট্রোলের মধ্যে কেবলমাত্র আপনি আছেন। এটা হলো প্রথম সার্কেল। দ্বিতীয় সার্কেল হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স। অর্থাৎ আপনি যা কিছু ইনফ্লুয়েন্স করতে পারেন, যেমন ধরুন রিলেশনশিপ, আপনি রিলেশনশিপকে ইনফ্লুয়েন্স করতে পারেন সেটাকে ভালো করার জন্য। আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন এই সমাজকে, যাতে সমাজ ভালো হয়ে ওঠে। আপনি অন্য কোনো কিছুকে কন্ট্রোল করতে পারেন না, আপনি কেবল ইনফ্লুয়েন্স করতে পারেন অন্য কাউকে বা অন্য কিছুকে। তো এটা হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এবং থার্ড হলো সার্কেল অফ নো কন্ট্রোল, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেমন একটা ডিজাস্টার আসলো, একটা ঝড় আসলো, এই সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এই সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেমন এই মুহূর্তে ধরুন আমি আপনাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতেই হয়তো আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এটা কিন্তু আমার কন্ট্রোলের বাইরে। তো এগুলো সার্কেল অফ নো কন্ট্রোল, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে এই তিনটে লুপে, জেনারেলি এই তিনটে সার্কেলের মধ্যে আমরা ঘোরাফেরা করি। এবার সমস্যাটা কোথায় হয় সেটা বোঝার চেষ্টা করুন। আমরা কন্ট্রোল করতে পারি কেবল অফ সার্কেল অফ কন্ট্রোল, অর্থাৎ নিজেকে, নিজের যে চিন্তা ভাবনা, নিজের অনুভূতি, নিজের ফিলিংস গুলোকে, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমরা কি করি? কন্ট্রোল করতে যাই সার্কেল অফ ইনফ্লুয়েন্সে যেগুলো আছে, অর্থাৎ আমাদের রিলেশনশিপে যেগুলো আছে। আমরা আমাদের বাচ্চাকে কন্ট্রোল করতে যাই, নিয়ন্ত্রণ করতে চাই। আমাদের যে রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে পরস্পরকে নিয়ন্ত্রণ করতে চাই, বা আমাদের যে ফ্যামিলি রিলেশনশিপ সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। আমাদের যে সমাজ, তাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারি, আমরা অনুপ্রাণিত করতে পারি, আমরা সেই সমাজকে, সেই পরিবারকে, বা আমাদের যে রিলেশনশিপ গুলো সেগুলোকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি মাত্র। কিন্তু আমরা কখনোই কন্ট্রোল করতে পারি না। আর আমরা উল্টোটা করি, আমরা সবসময় সার্কেল অফ কন্ট্রোলের বাইরে হাঁটি এবং যেগুলো ইনফ্লুয়েন্সের মধ্যে আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আর তাতেই আমাদের সমস্যাটা বেড়ে যায়। আর যখনই আমরা এই নিয়ন্ত্রণ করতে পারি না, ধরুন আপনি আপনার বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, কিন্তু আপনার বাচ্চা ঠিকঠাক পড়াশুনো করছে না, তখন আপনার কি হবে? রাগ, দুঃখ, কষ্ট এইগুলো বাড়বে। আর আপনার জীবন সাফারিংও বাড়বে। স্বাভাবিকভাবেই যদি আমরা সার্কেল অফ কন্ট্রোলের মধ্যে থাকি, যদি সার্কেল অফ কন্ট্রোলের থেকে নিজেকে নিয়ন্ত্রণ করি, নিজের চিন্তা ভাবনা, নিজের ইমোশনস গুলোকে, নিজের ফিলিংস গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা কিন্তু একজন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারি, ভালো ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারি, যাতে লোক আমাদেরকে ফলো করেন, যাতে লোক আমাদেরকে ভালো চোখে দেখেন, বা লোক আমাদের কথা শোনেন। তখন আমরা ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারি। যেমন ধরুন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের ছোটবেলার গল্প শুনবেন, তিনি কেমন ছিলেন। তারপরে তিনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করলেন, তখন তিনি ইনফ্লুয়েন্সার হয়ে উঠলেন গোটা ভারতবর্ষের জন্য, বা পৃথিবীর জন্যও বলতে পারেন। কি কারণে? কারণ তিনি প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করেছেন। তো আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন, আপনি কিন্তু অন্যের ইনফ্লুয়েন্সার হয়ে উঠবেন, বা আপনার সমাজকে, বা সোসাইটিকে, পরিবারকে
বা যে রিলেশনশিপের মধ্যে আপনি আছেন সেগুলোকে আপনি তখন ইনফ্লুয়েন্স করতে পারবেন, আপনি একজন ইনফ্লুয়েন্সার হয়ে উঠবেন। সেরকম সার্কেল অফ নো কন্ট্রোলেও আমরা চলে যাই, যে কেন আমার জীবনে এরকম ডিজাস্টার আসলো, কেন আমার কি ভাগ্যটাই এরকম, এই ধরনের যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোকে নিয়েও আমরা বেশি চিন্তা ভাবনা করি। আর তখন আমরা চলে যাই সেই আমাদের সাফারিং জোনে, অর্থাৎ যেখানে রাগ, দুঃখ, কষ্ট, নেগেটিভ ইমোশনস গুলো আছে। আর নেগেটিভ ইমোশনস থাকা মানেই আমরা কিন্তু আরো বেশি করে আমাদের জীবনে সাফারিংটা বাড়িয়ে নেব। তো এই জায়গা থেকে যদি আপনি সার্কেল অফ কন্ট্রোলে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে গ্রো করান, নিজেকে চেঞ্জ করেন, নিজের চিন্তা ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করেন, একটু উচ্চ লেভেলের চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনি একজন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারেন এবং আপনি অন্যের প্রতিও নিয়ন্ত্রণ তখন আপনার আসতে পারে। আর এই সার্কেল অফ কন্ট্রোলে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে আপনি কিন্তু অনেক বেশি গ্রো করতে পারেন, আর আপনার সাফারিং অনেক কম হতে পারে। তো চলুন, আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করে থাকবে। আর যদি ভ্যালু অ্যাড করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।